এসআইআর আবহে ফের মৃত্যু দাবি তৃণমূলের। পরিবারের উল্টো সুর শাসক দলের মুখে। গতকাল সকালে আরামবাগের মোহনপুরে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যুর সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই দাবি পরিবারের। এসআইআর নিয়ে কোনো কি আতঙ্কে ছিল? না, কিছু এসবের ব্যাপার নয় গো। উনি সব ঠিকঠাক সব সময় করে রাখতেন ওইসবের ইয়ের জন্য। কাগজপত্র সব ঠিক আছে? ঠিকঠাক ছিল। 2002 সালেও নাম আছে? সব আছে। আমারটা ঠিক করলো, আমি কেন না, এই আমার 8 বছর বিয়ে হয়েছে বলে আমারগুলো সবই ঠিক করে রাখলো। ওইসব নিয়ে কোনো প্রবলেমই ছিল না। যেটা বাইরে যেটা খবর পাওয়া যাচ্ছে এসআইআর আতঙ্কে নাকি উনি। না না না, ওইসব এটা ভুয়ো খবর, ওটা কোনো প্রবলেমই না। উনি সব ঠিকঠাক করেই রেখেছেন। কাগজপত্রগুলো একটু করে ফর্মগুলো আগে ফিল আপ করে আসেন, একটা জেরক্সের ওপর আগে করছিলেন, যাতে কোনো ভুলভাল মানে আসলটাই না হয়ে যায়, সেই জন্যই। মৃতের পরিবারের উল্টো দাবি তৃণমূলের। এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে নিজেদের তত্ত্বে অনর শাসক শিবির। এখানকার মানুষের যেটা যে আতঙ্ক, এসআইআর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে নানা রকম এ নিয়ে। কালকে এখানে সব পাশাপাশি এরাও বলতে পারবে আর কি। আর আমার তো ছোটো আমার বন্ধু, ওই যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কালকে ওই ফর্ম নিয়ে যে এখানে যে ইয়ে আছেন আর কি, বিএলও আছে, সেও এসেছিল দোকানে। এবার দুদিন ফর্ম পায়নি, সেটাও ঘোরাঘুরি করেছে। এবার আতঙ্ক একটা। মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপি। যতদিন এসআইআর চলবে ততদিন পশ্চিমবঙ্গে যতজন মানুষ মারা যাবেন সব কটাকেই এরা এসআইআর আতঙ্কে মারা গেছেন বলে চালানোর চেষ্টা করবেন। আসলে এটা বিভ্রান্তি ছড়ানোর কৌশল, এছাড়া অন্য কিছু নয়।